গুড মর্নিং বন্ধুরা। তো আজকে সকালবেলায় বেরিয়েছি ফাইনালি একটু সানরাইজ দেখবো, কিন্তু অলরেডি সূর্য উঠে গেছে। তো কী আর দেখবো, যাই হোক সি বিচে যাই। ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে এই জ্যাকেটটা তোমাদেরকে দেখালাম না, যে ওর আর বাবার জন্য সেম সেম কিনে, সেটা আজকে আমিই পরে বেরিয়ে পড়েছি। বাবারটা মেয়ের হয়ে যায়, মায়েরটা মেয়ের হয়ে যায়। তো আমার বেশি জামা কাপড় কিনতেও লাগে না, দুজনেরটাই আমি পরে নিই সেই কারণে। আর পিছনে বাবা মা আসছে, আর ওর হলিডে কাজ আছে, এখন লোক আসবে ট্রেনে, তো সেসব করছে, তো ও যাবে না। তো আমরাই বেরালাম। আর ওই যে পিছনে মানে একটা লোক আছে, তার পিছনে তাদের কোনো হাত থাকবে না। চলো গিয়ে দেখাচ্ছি। এখনো অব্দি মানে সূর্য উঠেছে, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না, কুয়াশা মেঘ। কি সুন্দর লাগছে। সকাল আমাদের কলকাতায় যদি এরকম সকাল সকাল দৃশ্য দেখা যেত কত ভালোই না হতো, তোমরাই বলো। আর ওই সাইডে সেই মাছের ভিড়, মাছের ভেড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগেই আমি। ফাইনালি সূর্যদেব দেখা গেছে। জাস্ট অপূর্ব লাগে চারিদিকটা। সকালের মার্কেটে এসেও সি বিচের ধারে বাবা মা শপিং করছে, আর আমি দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। অ্যাকচুয়ালি আমরা যখন এর আগে এসেছিলাম, অনেক সকাল থেকেই মাছের নৌকোগুলো চলে এসেছে, কিন্তু এখন শীতকালে দেখছি মাছের নৌকোগুলো একদম লেট করে আসছে। তাও দু তিনটে দেখতে পাচ্ছি আসছে, খুব ছোটো ছোটো, কিন্তু এসে পৌঁছবো, তারপরে দেখি কি আনে মাছ ফাছ। দেখো নৌকো তিনখানা আসছে, ওখানে দুটো আছে, ওখানে একটা আছে, আসছে ওগুলো এদিকে, কিন্তু কোন দিকে উঠবে সেটা এখন অবধি জানি না। আমরা এখন প্রায় মেলার কাছে চলেই এসেছি। এবার যদি এই সাইডটা ওঠে তাহলে লাইট হাউসের দিকটা যেতে হবে আমাদের। এক বিষয়ে ভালো, আমরা মেলা আর লাইট হাউস দুটোর মাঝখানে রয়েছি, মানে খুব একটা ডিস্টেন্স নয় আমাদের হোটেলেরটার থেকে। মাছের তিনখানা যে দেখালাম তোমাদেরকে, ওগুলো এসে গেছে এখানে, আর সাথে সাথে এত লোক সামনে ভিড় জমিয়ে দিয়েছে। এইটুকুনিও জানে না যে ওখানে খুলবে না ওরা জলের মধ্যে, ওরা এখানে ওপরে তুললে তারপরে খুলবে। লোকেদের বাঙালিদের যা হয় আর কি, সবাই জড়ো হয়ে গেছে, তা আসছে এখন তুলে। এখন উঠে আসছে না, জাল ভর্তি মাছ। গাইজ এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে না, মানে ওই আর কি একটুখানি দিনের বেলা। তো আজকে আমরা যাবো মন্দিরে বিকেলবেলা। তো আজকে রান্নাবান্না নেই, আর আজকে আমরা হোটেলেই খাবো ভেজ থালি, তো সে কারণে টাইম পেয়েছি। যে বাবা মা আর ওর হলিডে হোম থেকে ও আসবে। বাবার গেঞ্জিটা দেখো, সেম সেম এই গেঞ্জিটা ও আজকে পরেছে, আর গেঞ্জিটা অ্যাকচুয়ালি দুজনকে আমি গিফট করেছি। জার্সি কাপড়ের গেঞ্জি, খুব ভালো, তো ওর জন্য নিয়েছি। ও দেখাচ্ছি তোমাদেরকে, তার এই যে সেম সেম গেঞ্জি,
তো দোকান থেকে আমরা একটা এই মানে কভার কিনে নিয়েছি ফোনে, যাতে জলের ভিজলো না কিছু হয়। তো এখন যাব সি বিচে, এই ফার্স্ট টাইম আমি এটা ইউজ করছি, আর জলে নিয়ে নামবো বিনা ভয়ে। তো চলো, সি বিচে এসে গেছি। সি বিচে বিশাল ভিড়, তো আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, আবার বলো বলো কি বলছো বলো। একটা গ্রুপ ফটো হবে আর একটা, তো আমরা এখানে ফটো তুলছি, দরদাম করছে ফটো কি তুলবে না তুলবে। এখন বাবা মায়ের ফটো উঠছে ওখানে। এখন বাবা আর আরেকজনের ফটোশ্যুট হচ্ছে সেম গেঞ্জি পরে। আমাদের এখন ফটো সেশন ডান। এবার যাবো একটুখানি মাকে বসিয়ে রেখে একটু যাবো সি বিচে, একটু জলে যাবো। এখন একটু ওপরে যাচ্ছি, আমাদের এখানে একটা চা চেনা জানা চা দোকান আছে, মানে ওর চেনা জানা। তো সেখানে যাচ্ছি, ওখানে গিয়ে জুতো রাখবো আর একটু মা কিছু খেলে খাবে। তো খেয়ে দিয়ে একটুখানি জলে আসবো, ভিডিও তো করবোই, অবশ্যই করব। তো ভেরি মাচ এক্সাইটেড। ডাব নিতে, শাঁসালা ডাব খাবো। মায়ের খাও খাও। দিদি চিয়ার্স। নিচে রাখা देरी को मैं माँ का लेकिन आती 10 मिनट माँ के मंदिर के दबा घुस गया। খুলতেছি। বাবা কি আমরা কেন চিৎকার করছি? আমরা বেশি চান করবো না ভেবেছি, তো সেই কারণে বেশি ভেতরে যাচ্ছি না। তা কম কিছু স্নান করিনি। এক মাছলি সিরিজ থেকে এসে স্নান করে এবার আমরা যাচ্ছি খেতে। খেয়ে দিয়ে রেডি হবো, রেডি হয়ে তারপরে আমরা বেরাবো মন্দিরের জন্য। এখন এই যে এন্ট্রিটা করেছি, এই কুর্তিটা পুজোর সময় কিনে দিয়েছিল ওর মা। আজকে খাবো ভেজ থালি,
ভেজ খাবো কারণ মন্দিরে যাবো বলে। এবার কি মন্দিরে ওই দিয়ে তো উঠবো। তো আজকে আমরা এখন চলে এসেছি আবার তেরো পার্বণে খেতে। অর্ডার দিয়ে দিয়েছি ভেজ থালি, এখন আসার অপেক্ষায়। ভালোই ভিড় আছে, একটু লেট হবে বললো। তোর জীবনে হাই ছাড়া কিছু নেই? আমার এটা খুব বাজে স্বভাব, খাওয়ার লাস্টে গিয়ে আমার মনে পড়ে যে আমার ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করলাম করে এবার যাবো হোটেলে, গিয়ে বাড়ি যাব, বাড়ি যেয়ে মন্দিরে যাব। রেডি হব। এইগুলো পরে যাব না, আবার রেডি হব, রেডি হয়ে শাড়ি পরবো আজকে, শাড়ি রেডি হব, রেডি হয়ে তারপরে একদম যাব মন্দিরে। 3:30-র মধ্যে বেরোতে হবে, তাই আমাদের তাড়াতাড়ি গিয়ে রেডি হতে হবে, কারণ ওখানে পান্ডার টাইম বলা আছে। তো তাড়াতাড়ি যেতে হবে, গিয়ে রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।